নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের দুটি রকম ভেদ রয়েছে, একটি হলো ডিএনএ আর একটি হলো আরএনএ। নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকিউলও বলা হয়ে থাকে, কারণ এটি আমাদের বংশগতির প্রায় সকল কাজ নিয়ন্ত্রণ করে, কারণ এর মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর একটা রকম। প্রধানত এই কারণেই নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকিউল বলা হয়ে থাকে। তো আমরা কি জানলাম? নিউক্লিক অ্যাসিডের দুটি রকম ভেদ হলো ডিএনএ এবং আরএনএ। ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাই হলো নিউক্লিক অ্যাসিডের রকম ভেদ। নিউক্লিক অ্যাসিডের তিনটি উপাদান রয়েছে। নিউক্লিক অ্যাসিডের উপাদান তিনটি। একটা হলো পেন্টোজ সুগার, নাইট্রোজেনযুক্ত ক্ষার, আর একটা অজৈব ফসফেট। তো নিউক্লিক অ্যাসিডের উপাদান কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেনযুক্ত ক্ষার বা বেস, বেস মানে ক্ষার, অজৈব ফসফেট। পেন্টোজ সুগার আবার দু ধরনের, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। রাইবোজের সাধারণ সংকেত হলো C5H10O5। ডিঅক্সি রাইবোজের সাধারণ সংকেত হলো C5H10O4। সো রাইবোজের সাধারণ সংকেত C5H10O5, ডিঅক্সি রাইবোজের সাধারণ সংকেত C5H10O5। ডিঅক্সি, ডিঅক্সি শব্দের অর্থ হলো 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত। 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, অর্থাৎ একটা অক্সিজেন কম উপস্থিত। তোমরা সেটা দেখতে পাচ্ছ, এখানে আছে অক্সিজেন 5টা, এখানে আছে 4টা, এই জন্য এর নাম ডিঅক্সি রাইবোজ। তো চলো আমরা এখন পেন্টোজ সুগারের গঠন দেখব। রাইবোজকে বিটা ডি রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজকে বিটা ডি ডিঅক্সি রাইবোজ বলা হয়ে থাকে। আমরা এখন এই দুটোর গঠন দেখব। তো রাইবোজ, বিটা ডি রাইবোজে কি হয়? এখানে থাকে একটা অক্সিজেন সি সি সি, এখানে একটা OH, এখানে H, H, OH, H, OH and H। এখানে কার্বনের উপরে OH অবস্থিত, এই কারণেই এর নামের পূর্বে বিটা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কার্বন এখানে, 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 তার সাথে অক্সিজেন এইভাবে যুক্ত এবং উপরে CH2OH যুক্ত, এবং এখানে OH উপরে অবস্থিত বলে একে বিটা নামে পূর্বে বিটা রয়েছে। আচ্ছা, এবার নাম্বারিং যদি আমরা করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এবার একইভাবে যদি আমরা বিটা ডি ডিঅক্সি রাইবোজের গঠন দেখি, তাহলে দেখতে পারবো সেম গঠন, জাস্ট একটাই পরিবর্তন। সেম গঠন, জাস্ট এখানে H এবং এখানে H। আমরা নাম্বারিং যদি করি 2, 3, 4, 5। তো আমরা এখানে কি জেনেছিলাম? ডিঅক্সি রাইবোজে 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত। তো তোমরা সেটা এখানে দেখতে পাচ্ছ, এখানে 2 নং কার্বনে OH আছে, বাট এখানে 2 নং কার্বনে জাস্ট H আছে, অর্থাৎ অক্সিজেন অনুপস্থিত। অক্সিজেন অনুপস্থিত, এখানে অক্সিজেন অনুপস্থিত। এই বিটা ডি রাইবোজ থাকে
আরএনএতে, এবং বিটা ডি ডিঅক্সিরাইবোজ থাকে ডিএনএতে। তোমরা নাম থেকে বুঝতে পারছো, যে নামের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো ডিএনএ এর নামের পূর্বে আছে ডিঅক্সিরাইবো, আর তার কারণ হলো এখানে ডিঅক্সিরাইবোজ আছে, অ্যান্ড আরএনএর পূর্বে আছে রাইবো, ডিঅক্সি নয়। রাইবো মানে বোঝাচ্ছে এখানে রাইবোজকে। ধন্যবাদ সবাই।